50 বছর ধরে জ্বলছে তুর্কমেনিস্তানের নরকের দরজা। তুর্কমেনিস্তানের দরজার শহরে একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আছে যা নরকের দরজা নামে পরিচিত। দীর্ঘদিন ধরে অগ্নিমুখটি অনবরত জ্বলছে বলে একে নরকের দরজা বলা হয়। ক্যারাকোম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস 69 মিটার অর্থাৎ 226 ফুট ও গর্ত 30 মিটার অর্থাৎ 98 ফুট দীর্ঘ। ভূতত্ত্ববিদগণ মিথেন গ্যাসের বিস্তার প্রতিরোধ করার জন্য জ্বালামুখটিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং এটি 1971 সাল থেকে ক্রমাগত জ্বলছে। অগ্নিমুখটি দেখতে প্রতি বছরই পর্যটকরা দরজার শহরে আসেন। 1971 সালের তৎকালীন সোভিয়েত ইউনিয়ন প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দরজাওয়ালা এলাকায় অনুসন্ধানের সময় ক্ষেত্রটি আবিষ্কার করে। প্রথমে তারা মনে করেছিল এটি একটি তেল ক্ষেত্র, তাই ড্রিলিং মেশিন দিয়ে তেল উত্তোলনের জন্য সেখানে ক্যাম্প স্থাপন করে। কিন্তু পরে তারা সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হতে দেখে গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাস বহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে পুরো ড্রিলিং রিগ সহ পড়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত মিথেন গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন। পরিবেশ বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য ভূতত্ত্ববিদরা তখন গ্যাস বের হওয়ার মুখটি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তাদের ধারণা ছিল এখানে সীমিত পরিমাণ গ্যাস থাকতে পারে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে এটি 1971 সাল থেকে অনবরত জ্বলছে। এই নরকের দরজা নিয়ে অনেক রকম রহস্যময় ও মিথ রয়েছে। স্থানীয় লোকেরা একে অনেকে দৈব শক্তির প্রকাশ বলেও মনে করেন। আসলে এটি একটি এমন সিদ্ধান্ত যা ভুল না ঠিক তা আজ পর্যন্ত নির্ধারণ হয়নি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি থ্যাঙ্কস। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।